ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো হানি কোরিয়ান চিকেন। এই হানি কোরিয়ান চিকেন খুব কম সময় লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে বানিয়ে নিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে আমি এগুলো কেটে নেব। যে যেভাবে পারবেন কেটে নেবেন, আমি আমার মতো করে কেটে নিয়েছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার চিকেন কাটা সব রেডি হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের একটা পাত্র নিয়েছি, তাতে একটা আমি ডিম দিয়ে দিলাম। সাথে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। সয়া সসে নুন আছে দেখে আমি নুনটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেছে, বা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম আবারও। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিলাম আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। নিয়ে ঢাকাটা বন্ধ করে 15 মিনিট সাইড করে রেখে দেব। আমি একটা সস বানিয়ে নেব। 3 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচের একটু বেশি সয়া সস দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মধু দিয়ে দিলাম। এতে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই বেশ কিছুটা রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব না, হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে আমি তুলে নেব। আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। দেখুন আমার সব চিকেন ফ্রাই হয়ে গেছে। ওভেনে একটা কড়া বসিয়েছি। ওই যে চিকেন ফ্রাই তেলটা ছিল, ওর থেকে কিছুটা তেল আমি তুলে এই কড়াতে দিয়ে দিলাম। সাথে আমি 2 টেবিল চামচ কোচানো রসুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি সসটা দিয়ে দেব। যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এখানে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু জল নিয়ে মিক্সড করে নেব। ওই কর্নফ্লাওয়ারটা এই সসের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি খুব সামান্য নুন দিয়ে দিলাম। আপনারা নুনটা দেখে দেবেন। সয়া সস দিয়েছি, সয়া সসে নুন আছে। দেখুন থিকনেসটা ঠিক এই রকম অবস্থায় হবে, তখনই আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে হালকা হাতে এগুলো উল্টে পাল্টে দেবো আমি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখানে আমি 1/2 টেবিল চামচ রোস্টেড তিল দিয়ে দিলাম। আমার কোরিয়ান চিকেন রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।